থেকে তো ভাই লোক বরবাদ তো সত্যি বক্স অফিসকেই বরবাদ করে দিচ্ছে। 3 দিনের মধ্যেই এটা 10 কোটির বিগ মাইলস্টোনকে অ্যাচিভমেন্ট করে ফেলেছে। আরেকদিকে সিকান্দারের অবস্থা বর্তমান এতই বেশি খারাপ যে আপনি শুনলেও বিশ্বাস করবেন না। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। মেগাস্টারের এই সিনেমা দেখতে দেখতে হলে নিজের তৃতীয় দিনও কমপ্লিট করে ফেললো, কিন্তু তারপরেও দর্শকদের ভিতর থেকে বরবাদের ভূত বেরই হচ্ছে না। দিন দিন এটা বাকি সব মুভিগুলোরই হল কেড়ে নিচ্ছে, কারণ বরবাদকে অডিয়েন্সরা যেরকম ক্রেজি রেসপন্স দিচ্ছে, ভাই এখনো সিনেমা হলে টিকিট নেওয়ার জন্য লাইনে থাকার লাগে। বিকজ আজ পর্যন্ত এরকম কোনো কনসেপ্টে বাংলা মুভি তৈরি হয়নি, তাই দর্শকরা প্রথমবার এরকম কিছু দেখে হলে রিপিটেডলি যাচ্ছে, যার জন্য এটার কালেকশনেরও পরিমাণ রেগুলারই বাড়তেই আছে। আই নো শাকিব খানের ফ্যান্সরা এটা 2-3 বার দেখবে কনফার্ম, তবে যারা নর্মাল পাবলিক আছে ওদেরও এটা অনেক বেশি পছন্দ হচ্ছে। তাই বাকি সব ঈদে মুক্তি পাওয়া মুভিগুলোর থেকে বরবাদ অনেক এগিয়ে। শাকিব খানের বরবাদ তার প্রিভিয়াস মুভিগুলো থেকে মাল্টিপ্লেক্সে একটু কম আয় করলেও ধীরে ধীরে কিন্তু রেকর্ড ভাঙা শুরু করতেছে। প্রথম দিন আয় করেছিল 28 লক্ষ হাজার, দ্বিতীয় দিন 44 লক্ষ 31 হাজার, তবে তৃতীয় দিন এই নাম্বার বেড়ে ডাইরেক্ট 58 লক্ষ 54 হাজার টাকায় পৌঁছে যায়। জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকেই বরবাদের টোটাল আয় 1 কোটি 31 লক্ষ। আর যদি অল ওভার বাংলাদেশকে নিয়ে কথা বলি, তাহলে অনুমান লাগানো যাচ্ছে যেহেতু 2 দিনে 8 কোটি 38 লক্ষ কালেকশন ছিল, তাহলে তৃতীয় দিনের মধ্যে তো এটা ইজিলি 10 কোটির আঁকড়াকেও ছাড়িয়ে গিয়েছে। যদিও ভাই এটা একদমই কনফার্ম না, এটা ফেক নিউজ তো হলেও হতে পারে, কারণ এই বিষয়ে না শাকিব বা মেহেদী হাসান কোনো আপডেট শেয়ার করেছে। তবে আপনার কি মনে হয় বরবাদের লাইফ টাইম কালেকশন কত হতে পারে? দ্রুত কমেন্টে জানান। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাইজানের এই সিনেমা নিয়ে তো সবার অনেক আশা ছিল, কিন্তু মুভিটা এতই অ্যাভারেজ বের হয় যে দর্শকদের সব আশাই হতাশায় পরিবর্তন হয়। তাই ভাইজানকে এখন খুবই বুঝে শুনে মুভির স্ক্রিপ্ট চয়েস করতে হবে, যেন অডিয়েন্সরা আবারও হতাশ না হয়। যদি কথা বলি কালেকশন নিয়ে, তাহলে সিকান্দার 3 দিনে নেট কালেকশন করেছিল 74 কোটি, আর আজকের অবস্থা তো খুবই খারাপ, শুধু 5 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 85 কোটি, অল ইন্ডিয়া গ্রস 100 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 150 কোটি, যা ট্রেড অ্যানালিস্টরা দাবি করতেছে। প্রডিউসারের হিসাবে তো মুভিটা অলরেডি হিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, দেখো তুমি আজকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, তাড়াতাড়ি করে ফেলো। এই বাটনে ক্লিক করতে কোনো টাকা লাগে না। বাই।